সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর দুইটা টার্গেট ছিল। মিশর এবং সিরিয়াকে এক করতে হবে। মিশর এবং সিরিয়া একত্রিত না হওয়া পর্যন্ত মসজিদ আকসা আমি বিজয় করতে পারবো না। মজার বিষয় হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও যখন মসজিদ আকসা বিজয় হয়, তখনও মুসলমানেরা মিশর এবং সিরিয়া একত্রিত করেছিল। মিশর এবং সিরিয়ার বিজয় শেষ করে মসজিদ আকসার বিজয় সম্পন্ন করেছিল। কেননা ভৌগোলিকভাবে আজও মসজিদে আকসা বিজয় করা কঠিন যদি সিরিয়া এবং মিশর আপনার হাতে না থাকে। ফিলিস্তিন বিজয় করা কঠিন যদি সিরিয়া এবং মিশরের মাটি আপনার হাতে না থাকে। এর অনেক ভৌগোলিক বিশ্লেষণ আছে, আমি লম্বা আলোচনায় যাব না। তার মধ্যে সবচেয়ে বড় ভৌগোলিক বিশ্লেষণ হচ্ছে ভূমধ্য সাগর। ভূমধ্য সাগরের পানি আপনি কি দিয়ে কন্ট্রোল করবেন? ক্রুসেডাররা সব আসতো ওই পানি দিয়ে, ভূমধ্য সাগর দিয়ে। বেশিরভাগ স্থলপথেও আসতো না তা নয়, কিন্তু পানি দিয়ে আসতো। ওই ভূমধ্য সাগরের তীর কন্ট্রোলে নিতে হলে আপনাকে সিরিয়া পুরো কন্ট্রোলে নিতে হবে, মিশর পুরো কন্ট্রোলে নিতে হবে, তাহলে প্রবেশ পথ বন্ধ, অন্তত সমুদ্র দিয়ে আর কেউ আসতে পারবে না। এবার মাটি আপনার দখলে, এখন শুধু মসজিদে আকসা বাকি। তো এটা ছিল সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর এক নাম্বার কৌশল। দুই, সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আকীদাগত যুদ্ধ লড়েছিলেন, আকীদার যুদ্ধ। তিনি শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। যত বেশি মুসলমানদের বিরুদ্ধে সালাহুদ্দিন আইয়ুবী যুদ্ধ করেছিলেন, মুসলিম শাসক এবং মুনাফিকদের বিরুদ্ধে, তত যুদ্ধ উনি ক্রুসেডারদের সাথেও লড়েননি, তত যুদ্ধ উনি এই খ্রিস্টানদের সাথেও লড়েননি। ওনার দিনই পার হয়ে গেছে, সময় বয়সই পার হয়ে গেছে শুধু মুসলমানদের সাথে যুদ্ধ করতে করতে, মুসলিম আমির ওমারাদের মুনাফিকি দূর করতে করতে। তার একটা বড় কারণ ছিল শিয়া মাযহাব। এই শিয়া মাযহাব থেকে মিশরকে মুক্ত করার জন্য আরেকটা মাদ্রাসা প্রতিষ্ঠা হলো মাদ্রাসা নিজামিয়া। নিজামুল মুলক তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। তার নামে মাদ্রাসার নাম হলো মাদ্রাসা নিজামিয়া। যে মাদ্রাসা নিজামিয়াকে প্রতিষ্ঠা করা হয়েছিল জামিয়াতুল আজহারের মোকাবেলায় শিয়া মাযহাবকে উৎখাত করার জন্য আরব বিশ্ব থেকে। এবং এই মাদ্রাসা নিজামিয়ার ছাত্রদের বড় ভূমিকা ছিল পরবর্তীতে মঙ্গোলীয়দের পতন ঘটাতে এবং পরবর্তীতে ক্রুসেডারদের পতন ঘটাতে এবং পরবর্তীতে শিয়া মাযহাব থেকে আরব বিশ্বকে মুক্ত করতে মাদ্রাসা নিজামিয়ার ছাত্রদের বড় অবদান ছিল। বড় বড় আলেম এই মাদ্রাসার ছাত্র। ইবনু আসাকির তারিখ দিমাশকের লেখক এই মাদ্রাসার ছাত্র। ইমাম গাজ্জালি এই মাদ্রাসার ছাত্র। এবং এই মাদ্রাসারই পরবর্তী উত্তরসূরিরা ছিলেন ইবনু কাসির, ইবনুল আসির, ইবনু তাইমিয়া। তাদের যুগের যারা, তারা আরও পরে এসেছেন, কিন্তু তার আগের যখন মাদ্রাসা প্রতিষ্ঠা হয় তখনকার কথা বলছি, সম্মানিত উপস্থিতি। তারপরে সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ মিশর বিজয় করার পর জামিয়াতুল আজহার থেকে শিয়া মাযহাবকে চিরদিনের জন্য নিষিদ্ধ করে দিলেন। এবং আজ পর্যন্ত, এখন পর্যন্ত মিশরে আর পরবর্তীতে শিয়া মাযহাব প্রবেশ করতে পারেনি। এবং জামিয়াতুল আজহার বা আজহার বিশ্ববিদ্যালয়ে শিয়া মাযহাব প্রবেশ করতে পারেনি। তারপরে এবার যখন তিনি জেরুজালেম বিজয়ের জন্য অভিযান শুরু করলেন, তখন সবচেয়ে বড় যুদ্ধটা হয়েছিল হিত্তিনের প্রান্তরে। আর ইউরোপ থেকে যারা এসেছিল, ইউরোপ হচ্ছে সব শীতকালীন দেশ, শীতকালীন কান্ট্রি। মুসলমানেরা শীতকালীন এরিয়া বিজয় করতে পারতো না। স্পেন পর্যন্ত গিয়ে শেষ। স্পেনের সাথে লাগানো ফ্রান্স, স্পেনের সাথে লাগানো সীমানা ইতালির, ইতালি ফ্রান্স মুসলমানেরা বিজয় করতে পারেনি। তার সবচেয়ে বড় কারণ ছিল বরফ এবং শীত। তার পরবর্তীতে নৈতিক এবং চারিত্রিক অধঃপতন তো আছে। তারপর আজীবন ইস্তাম্বুল মুসলমানেরা বিজয় করতে পারেনি, কনস্টান্টিনোপল তখনও অবিজিত। যখনকার ঘটনা বলছি তখনও বিজয় হয়নি। এটা আমি আসবো ধীরে ধীরে এবং আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। তাহলে কি হলো, সালাহুদ্দিন আইয়ুবী হিত্তিনের প্রান্তরে যুদ্ধ করছেন কাদের সাথে? যারা ওই সমস্ত এলাকা থেকে এসছে যেগুলোতে -ডিগ্রির শীত। তো এই জন্য সালাহুদ্দিন আইয়ুবী ওদেরকে নিয়ে চলে গেলেন মরুভূমিতে। যুদ্ধে পরাজয়ের ভান করে সবকে নিয়ে গেলেন মরুভূমিতে, যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, মাইল 50-100 কিলোমিটারের মধ্যে। আর চারিদিকে আগুন জ্বালিয়ে দিয়ে ব্যবস্থা করলেন গরমের, তাপের। যুদ্ধ ছিল জুন জুলাইয়ের মৌসুম। উপরে সূর্যের তাপ, নিচে মরুভূমির তাপ, আর চারিদিকে আগুনের তাপ। এই তাপ সহ্য করার জন্মগত ক্ষমতা আরবদের আছে, কেননা তারা মরুভূমিতেই বড় হয়েছে। আর যারা ক্রুসেডাররা এসেছে তারা সব এসেছিল শীত দেশ থেকে। এই জন্য গরমে গায়ের সব বর্ম, লোহার বর্ম তারা খুলে ফেলতে বাধ্য হয় এবং যুদ্ধে তাদের পরাজয় সুনিশ্চিত হয়। তবে মজার বিষয় কি? মজার বিষয় হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ আকসা বিজয় করেছেন, এক ফোঁটা রক্ত পড়েনি। সালাহুদ্দিন আইয়ুবী মসজিদ আকসা বিজয় করেছেন, এক ফোঁটা রক্ত পড়েনি। এবং আমি বিশ্বাস করি তৃতীয়বার যখন মসজিদ আকসা বিজয় হবে তখনও এক ফোঁটা রক্ত পড়বে না।
এই ধারাবাহিকতা বজায় থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা করে দিবেন, এটা বিশ্বাস করি অন্তর থেকে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে একটা গেল আল্লাহ সালাহুদ্দিন আইয়ুবীর মাধ্যমে মসজিদ আকসা বিজয় করলেন, আর একটা হচ্ছে আইনে জালুতের যুদ্ধ, মঙ্গোলীয়রা বাগদাদের পতন ঘটিয়ে এগিয়ে যাচ্ছে, তিনটা মসজিদ একত্রে তাদের দখলে চলে আসবে, জেরুজালেম দখলে আসবে, মক্কায় দখলে আসবে, মদিনা দখলে আসবে। তিনটা মসজিদকে বাঁচানোর মতো ওই সময় আর কোনো শক্তিশালী শাসক ছিল না, মামলুক, মিশরের মামলুকরা ছাড়া। সালাহুদ্দিন আইয়ুবীর পরপরই 50-100 বছরের মাথায় মঙ্গোলীয়দের এই ঘটনাগুলো। তখন মামলুকদের বাদশাহ ছিল সাইফুদ্দিন কোতজ, জাহিরুদ্দিন আল বেরবাস। তাদের সাথে যুদ্ধে সর্বপ্রথম মঙ্গোলীয়রা পরাজয় ঘটে। তাহলে একদিকে জেরুজালেম উদ্ধার হলো, মঙ্গোলীয়দের পরাজয় হলো। পরবর্তীতে মঙ্গোলীয়দের কি হলো? পরবর্তীতে মঙ্গোলীয়রা নিজেরাই ইসলাম গ্রহণ করে নিল। এই জন্য আজকে যত পাকিস্তান, ইন্ডিয়াতে খান দেখেন, মুসলমানেরা সব খান, এরা সব হচ্ছে মঙ্গোলীয়দের বংশধর। মঙ্গোলীয়রা পরবর্তীতে সব ইসলাম গ্রহণ করে নিয়েছিল। তার সবচেয়ে বড় কারণ ছিল মঙ্গোলীয়রা ছিল অশিক্ষিত, মূর্খ, অসভ্য। আর তারা মুসলমানদের যে সমস্ত নারী পুরুষদের ধরে নিয়ে যেত, এরা সবাই ছিল শিক্ষিত, উচ্চ মার্গের শিক্ষিত মুসলমান নারী এবং পুরুষরা। তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় ধীরে 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 তাদের পরবর্তী জেনারেশন ইসলাম গ্রহণ করে ফেলে। আর ক্রুসেডাররা কি হলো? ক্রুসেডাররা ফিরে চলে গেল ইউরোপে, এবং আজ অবধি তারা ক্রুসেড চালাচ্ছে, চলছেই ক্রুসেড। আচ্ছা, এই দুইটা সংকট কাটিয়ে উঠে মুসলমানদের কোনো অর্জন আছে? আছে। স্পেন মুসলমানেরা ফিরে পায়নি, কিন্তু স্পেনের পরিবর্তে আল্লাহ মুসলমানদেরকে এরপরই, স্পেনের পরিবর্তে আল্লাহ মুসলমানদের এই দীর্ঘদিন যাবৎ মুসলমানেরা কুস্তুনতুনিয়া বিজয় করতে পারে না। কুস্তুনতুনিয়া বিজয়ের ইতিহাস পড়ে দেখেন, কত শত শত সাহাবি, আল্লাহর তাবি, সাহাবিদের তাবে এই কুস্তুনতুনিয়া যুদ্ধে শহীদ হয়েছে। যত চেষ্টা করেছে পারেনি। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুস্তুনতুনিয়া বিজয় করতে এসে শহীদ হয়ে গেছে। এই কুস্তুনতুনিয়া বিজয়ের তৌফিক আল্লাহ দিলেন কখন? ক্রুসেডারদের হাতে মসজিদ আকসা হারানোর পরে, আবার মসজিদ আকসা ফিরে পাওয়ার পরে। মঙ্গোলীয়দের হাতে মুসলমানদেরকে চরম শাস্তি এবং আযাব দেওয়ানোর পরে, আবার মঙ্গোলীয়দের হাত থেকে সে আযাব এবং শাস্তি থেকে মুক্তি দেওয়ার পরে। আর স্পেনের গ্রানাডা এবং কর্ডোভার পতনের পরে মুসলমানেরা ইস্তাম্বুল বা আজকের তুরস্ক বিজয় করে, মুহাম্মদ আল ফাতেহ, এবং উসমানীয় খেলাফতের কায়েম হয়। এবং উসমানীয় খেলাফত আমলে মুসলমানদের শান শওকত, শক্তি, সামর্থ্য বহাল ছিল। আমি আগেই বলেছি মুসলমানদের রাজনৈতিক বিজয়ের চিহ্ন কি? মসজিদ আকসা আপনার হাতে আছে কিনা? উসমানীয়দের হাতে মসজিদ আকসা ছিল। তারা মসজিদে আকসায় কোনো ইহুদিকে জমি ক্রয়ের পর্যন্ত সুযোগ দেয়নি উসমানীয়রা, কেন ইহুদিদের ব্রেন ছিল খুব শার্প। তারা আগে জমি ক্রয় করে সেখানে তাদের বসতি স্থাপন করতে চাচ্ছিল উসমানীয় খেলাফতের শেষ আমলে। আজ আমরা এই বিপদে কেন? আজ আমরা এই বিপদে আছি, তার সবচেয়ে মূল কারণ হচ্ছে ঔপনিবেশিক শাসন আমল, কলোনিয়াল সিস্টেম। পৃথিবীর প্রায় সব মুসলিম দেশই, দুই একটা বাদ দিয়ে, প্রায় সব মুসলিম দেশই ইস্তেমার, আরবিতে বলে ইস্তেমার, বাংলায় বলে উপনিবেশ, ইংরেজিতে বলে কলোনি। প্রায় সব মুসলিম দেশই ইউরোপের কোনো না কোনো দেশের কলোনি ছিল নিকট অতীতে। এটা হচ্ছে আমাদের উসমানীয় খেলাফতের পতনকাল থেকে নিয়ে আজ পর্যন্ত এই 150, 200, 300 বছরে, মানে আমরা যে জেনারেশন এখন অবস্থান করছি, এটা লাস্ট 200 বছর বা 250 বছর পৃথিবীর কোনো না কোনো মুসলিম দেশ, কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল। আমরাও 1947-এর আগ পর্যন্ত ব্রিটিশের কলোনি ছিলাম। তো 1947 তো ভাই এই কয়দিন আগের কথা। অনেকের দাদাও এখনও জীবিত আছে যারা 47 দেখেছে, এখনও জীবিত আছে। তো 47 তো কালকের কথা। তো 47-এর আগ পর্যন্ত আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম। এরকম সারা পৃথিবীর প্রায় সব মুসলিম দেশ কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির গোলাম ছিল। এবং এর উপর আমার লম্বা বিস্তারিত আলোচনা আমি গতকাল করেছি। এই গোলামির নিজাম থেকে ওই ব্রিটিশরা যেমন পুরো ভারতকে 3 ভাগে ভাগ করে দিল, বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া, ঠিক ওই ব্রিটিশরা যখন তাদের আরবে কলোনি ছিল, তখন তারা আরব কেমনভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। কাতার নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না, আরব আমিরাত নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না, জর্ডান নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না, ইসরায়েল নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না, লেবানন নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না। ঠিক তেমনি বাংলাদেশ বা পাকিস্তান নামে পৃথিবীতে কোনো দেশ ছিল না। এগুলো সব ওই যে ইস্তেমার, কলোনিয়াল সিস্টেম। ওরা যখন এই দেশগুলো ছেড়ে গেছে, তখন ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করে গেছে, নতুন দেশ তৈরি করে গেছে। তো
তো ওই শাম সিরিয়াকে জর্ডানে ভাগ করেছে, লেবাননে ভাগ করেছে, একটু দিয়েছে জর্ডান, একটু দিয়েছে লেবানন, একটু দিয়েছে কাতার, একটু দিয়েছে আরব আমিরাত, একটু দিয়েছে বাহরাইন, একটু একটু করে দিয়ে ওর মধ্যে থেকে ইসরায়েল বের করেছে। ওর মধ্যে থেকে অল্প একটু জায়গা বের করেছে ইসরায়েলের জন্য, অনেক দীর্ঘদিনের সুপরিকল্পনার ফসল এবং মুসলমানদের অধপতনের ফসল, মুসলমানদের উপর আল্লাহর আযাব এবং গজবের যে আলামত সেটার প্রমাণ। আর এই আযাব এবং গজব থেকে উদ্ধার হওয়া সম্ভব নয় আমল এবং ইমানে পরিবর্তন ছাড়া। আমল এবং ইমানে পরিবর্তন ছাড়া সম্ভব নয়। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যেই ইহুদিরা ইসরায়েলে আছে তারা তাদের ধর্ম পালনে, আপনারা আপনাদের ধর্ম পালনে যতটুকু অ্যাক্টিভ তার চেয়ে বেশি অ্যাক্টিভ। কথা মনে হয় আমার বুঝতে পারেননি। আপনাদের কতজনের মুখে দাঁড়িয়ে আছে, আর ইহুদি একটা পল্লী মহল্লায় গিয়ে দেখবেন ওদের কতজনের মুখে দাঁড়িয়ে আছে। ইহুদিরা সারা পৃথিবীর মানুষকে চায় যে তারা খারাপ থাকুক, কিন্তু তারা নিজেরা ভালো থাকবে। সারা পৃথিবীর মানুষ মদ খেলে, জুয়া খেললে তাদেরকে গোলাম বানানো সহজ, কিন্তু তাদের সন্তানেরা যদি জুয়া খেলে, মদ খায়, তাহলে তারা পৃথিবী শাসন করতে পারবে না। এই জন্য এটা তাদের এজেন্ডা যে তাদের সন্তানেরা মদ, জুয়া, ফ্রি ফায়ার, পাবজি খেলবে না, কিন্তু তারা পৃথিবীতে এমন সিস্টেম তৈরি করবে যে মুসলমানের সন্তান জন্ম হওয়ার পর থেকে মদ, জুয়া, আড্ডা, গাঞ্জা, ফ্রি ফায়ার, পাবজি নিয়ে পড়ে থাকবে। তাহলে এরা হবে কি, এদের অবস্থা হবে গরু ছাগলের মতো। কেননা যে নেশাখোর, যে জুয়াখোর, সে গরু ছাগল। তার পৃথিবীতে কেন, বাড়িতে, দেশে কেন, এলাকায় কেন, বাড়িতে পর্যন্ত শাসন ক্ষমতা কায়েম করতে পারবে না। একটা জুয়াখোর, একটা মদখোর কি বাড়িতে শাসন চালাতে পারবে? পারবে না। তো যে জুয়াখোর, মদখোর বাড়িতে শাসন চালাতে পারবে না, ও কোশ্চিনকালও মসজিদে আকসা বিজয় করতে পারবে না। যে ফ্রি ফায়ার, পাবজিতে ব্যস্ত আছে, ও বাড়ি চালাতে পারবে না, তো মসজিদে আকসা কেমন বিজয় করবে? তো কিন্তু ইহুদিরা তাদের সন্তানকে জন্মের পর থেকে বলবে পড়ো 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 পড়ো, জ্ঞান অর্জন করো, বড় হও, পৃথিবী শাসন করতে হবে, অস্ত্র বানাও, জ্ঞান বিজ্ঞান নিয়ে ব্যস্ত থাকো, আর গোটা আরব বিশ্বকে ব্যস্ত রাখো পর্যটন আর বিনোদনে, দুবাই আর কাতারকে ব্যস্ত রাখো ফুটবল বিশ্বকাপে, আর ফুটবল বিশ্বকাপ আয়োজন করা আর এগুলো খেলাধুলা নিয়ে পড়ে থাকা যদি খুবই ভালো হতো, তাহলে ইসরায়েলই আগে থাকতো। কথা বুঝতে পেরেছেন? ইসরায়েল কিসে সবার আগে? অস্ত্র বানাও, অস্ত্র কিনো, এটাতে সবার আগে, জ্ঞান বিজ্ঞানে সবার আগে। আর ওর পাশের যে মুসলিম দেশগুলো আছে, ওরা কিসে আগে? ওরা হচ্ছে পর্যটনের জন্য বানাও, বিনোদনের জন্য বানাও, টাকা অঢেল, কিন্তু সব খরচ করছে পর্যটন বিনোদনে। এই জন্য আল্লাহর গজব আরও কন্টিনিউ হচ্ছে, আরও দীর্ঘস্থায়ী হচ্ছে। এই গজব থেকে মুসলমানদের বের হতে হলে দ্বীনে ফিরে আসতে হবে। মুসলমানদের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে তাদের দ্বীন, তাদের আকীদা, তাদের বিশ্বাস। সারা পৃথিবীতে তারা শিখিয়েছে যে তোমরা সন্তান কম নাও, আর কোনো ইহুদি ফ্যামিলি পাবেন না যেখানে 6টা 7টা করে বাচ্চা নাই, পাবেন না। আপনি নিজে আজকে তদন্ত করতে পারেন, কেন এরা পৃথিবীর খুবই রহস্য ঘেরা একটা জাতি। এদের বিষয়ে কোনো তথ্য পাবেন না, এদের বিষয়ে গবেষণা করতে গেলে আপনি দেখা যাচ্ছে আউট হয়ে যাবেন পৃথিবী থেকে। অত্যন্ত রহস্য ঘেরা একটা জাতি, অনেক অল্প সংখ্যক। কিন্তু যদি আপনার পক্ষে সম্ভব হয়, বিশেষ করে যে সমস্ত মুসলমান ভাইয়েরা ইউরোপে আছেন, তারা ইহুদি পল্লীগুলোতে গিয়ে দেখবেন তাদের কয়টা করে সন্তান, আর তাদেরই এনজিওগুলো আপনার মুসলিম এলাকায় গিয়ে বলতেছে তোমাদের সন্তান কমাও। এই জন্য তারা টার্গেট করে, ইচ্ছা করে ফিলিস্তিন, গাজায় শিশুদেরকে হত্যা করতেছে। ঠিক যেমন ফেরাউন বানু ইসরায়েলের শিশুদেরকে হত্যা করত। তাহলে দুইভাবে আপনার শিশুকে হত্যা করতেছে, এক বম মেরে হত্যা করতেছে, আর এক আপনার মাথায় দিয়ে দিয়েছে যে আপনি 2টার বেশি যেন সন্তান না নেন, কিন্তু সে জন্ম দিচ্ছে 6টা 7টা 8টা 10টা করে। এই জন্য ওদের এরকম কোনো ছোট গাড়ি থাকে না। আমাদের যে ছোট কারগুলো, এই ছোট কারগুলো তারা ইউজ করে না, তারা ইউজ করে বড় 4, 6, 7 সিটের 4 হুইলার জিপ, যাতে ফুল ফ্যামিলি নিয়ে যাতায়াত করা যায়। কেন ফ্যামিলি তো 2টা সদস্য না, 6টা 7টা সদস্য, তো ছোট কারে তো হবে না। তারা সারা পৃথিবীতে সুদি বিজনেস তৈরি করে রেখেছে, কিন্তু তারা নিজেরা পরস্পরের সাথে সুদি লেনদেন করে না। মানে এক ইহুদি আর এক ইহুদির সাথে সুদি লেনদেন করবে না, কিন্তু ওই ইহুদি আবার পৃথিবীর সবচেয়ে বড় সুদি কোম্পানির মালিক। তার মানে সারা দুনিয়ার মানুষের টাকা সুদের নামে কবজা করে নাও, কিন্তু তুমি যখন আর এক ইহুদিকে ধার দিবা তখন করজে হাসানা দিবা, সুদ নয়।
যেগুলো বলতেছি এগুলো দেখা বলতেছি, আপনারাও চাইলে পরীক্ষা করতে পারেন। এই রকম বড় বড় দাড়ি থাকবে তাদের ৮০ থেকে ৯০%। ৩ ওয়াক্ত সালাত আদায় করবে, তাদের মসজিদের নাম সিনাগগ। 3 ওয়াক্ত সালাতের জন্য মসজিদে যাবে এবং এরকম লম্বা দাড়ির সাথে যাবে। তাহলে তাদের সাথে আমাদের শত্রুতা কি? আমাদের আকীদা বিশ্বাসে কিন্তু অনেক মিল আছে। খ্রিস্টানেরাও অপেক্ষায় আছে একজন মাসিহ আসবে, ইহুদিরা অপেক্ষায় আছে একজন মাসিহ আসবে, আমরাও অপেক্ষায় আছে একজন মাসিহ আসবে। তাহলে আকীদায় মিল হলো না ভাই? আকীদায় মিল আছে। আর মাসিহ তো আসবেই, ঈসা মাসিহ। কিন্তু কার হয়ে আসবেন সেটাই হলো প্রশ্ন। খ্রিস্টানদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন, না মুসলমানদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন, না ইহুদিদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন? কোরআন এবং হাদিস বলছে মাসিহ আসবে দুইটা, একটা মাসিহ আদ-দাজ্জাল আর একটা ঈসা মাসিহ। মাসিহ আদ-দাজ্জাল হবে ইহুদিদের উদ্ধারকারী, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন মুসলমানদের উদ্ধারকারী। সম্মানিত উপস্থিতি, এরকম আকীদা বিশ্বাসে আরও মিল আছে। তারাও এক, পৃথিবীতে এক আল্লাহর ইবাদত করে, মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে সামান্যতম হলেও। তাদের মধ্যেও শিরক আছে, কিন্তু যেমন আমাদের ব্রেলভী ভাইয়েরা যেমন তাদের মধ্যে শিরক থাকলেও তারা এক আল্লাহ বিশ্বাস করে, এরকম এক আল্লাহ বিশ্বাস করে। দিনের মধ্যে একটা দিন হচ্ছে ইহুদি দিন। ইহুদিরা খ্রিস্টানদের মতো তৃত্ববাদে বিশ্বাস করে না। খ্রিস্টানরা কিন্তু 3টে দিনে বিশ্বাস করে, 3টে রব বা খোদায় বিশ্বাস করে। তারা একটাই বিশ্বাস করে। মুসলমানেরাও একটাই বিশ্বাস করে। তাহলে শত্রুতা কোথায়? শত্রুতা আমাদের পক্ষ থেকে নয়। মুসলমানেরা কোনো দিনই জাতিগতভাবে ইহুদিদের সাথে শত্রুতা করেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খ্রিস্টান পাদ্রীরা জোর করে লিখিয়েছে চুক্তির মধ্যে, যে আপনি লেখেন চুক্তিতে যে জেরুজালেমে আপনি কোনো ইহুদিকে বসবাস করতে দিবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে থেকে বলেইনি কখনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বরং তাদের সাথে এটা বলে রেখেছে যে তোমরা যত কড়া করে বলতেছে, এত কড়া করে তো করা ঠিক হবে না। তারা চাচ্ছিল, পাদ্রীরা চাচ্ছিল যে কোনো ইহুদি যেন আসতেই না পারে, এবং তারা আসতে দিত না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর থেকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার মসজিদ আকসা বিজয়ের আগ পর্যন্ত খ্রিস্টানরা কোনো ইহুদিকে জেরুজালেমে প্রবেশ করতে দিত না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, এত বড় অমানবিক আইন আমি কিভাবে বাস্তবায়ন করতে পারি? তখন খ্রিস্টানরা বলল, ঠিক আছে, আপনি যদি এত বড় আইনকে অমানবিক বলেন, তাহলে এতটুকু অন্তত আমাদের কনফার্মেশন দেন যে আপনি এই জেরুজালেমে ইহুদিদের স্থায়ী বসবাস করতে দিবেন না। আসুক, আসা মসজিদ আকসা দেখে ঘুরে চলে যাক, তাদের পবিত্র জায়গা যেগুলো আছে সেগুলো দেখে ফেরত চলে যাক। ওমর রাদিয়াল্লাহু বলেন, ঠিক আছে। ইহুদিদের সাথে জাতিগত বিদ্বেষ কখনই মুসলমানেরা করে। ইহুদি লেখকরা লিখে গেছে যে তাদের যে পুরো জাতির হিস্ট্রি, এই হিস্ট্রির মধ্যে তাদের সবচেয়ে স্বর্ণযুগ ছিল স্পেন। স্পেনে যখন মুসলমানদের শাসন ছিল, তখন সারা পৃথিবীর নির্যাতিত অত্যাচারিত ইহুদিরা স্পেনে এসে আশ্রয় নিয়েছিল, আর মুসলিম বাদশাহ শাসকরা তাদের আশ্রয় দিয়েছিল, মানবিক কারণে আশ্রয় দিয়েছিল। কেন? সারা পৃথিবীতে খ্রিস্টানরা তাদের উপর অত্যাচার করতো, জুলুম করত। আর এটা তাদের উপর আল্লাহ গাজাব এবং গজব হিসেবে কোরআনে লিখে রেখেছেন, যে এটা তাদের জন্য আজাব এবং গজব, যে তাদের কোনো দেশ হবে না আলাদা, স্বাধীন কোনো দেশ তাদের জন্য হবে না। তো এই জন্য জাতিগত বিদ্বেষ আপনি মুসলমানদের থেকে পাবেনই না। তাহলে সমস্যা তাদের পক্ষ থেকে, তাদের অন্তরে এটা চরম আকারে সুপারিয়রিটি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুইটা জাতি সুপারিয়রিটিতে বিশ্বাস করে, একটা হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ, আর একটা হচ্ছে ইহুদি। এরা চরম আকারের সুপারিয়রিটিতে বিশ্বাস করে যে আমরা ডাইরেক্ট খোদার সন্তান, নাউজুবিল্লাহ, আল্লাহর সন্তান। ব্রাহ্মণেরা বিশ্বাস করে আমরা আল্লাহর মাথা থেকে তৈরি হয়েছে, ওরা বিশ্বাস করে আমরা আল্লাহর সন্তান। পৃথিবীতে আমরা বাদের যারা আছে সব আমাদের গোলাম, সবার বউ আমাদের জন্য হালাল, সবার ছেলে মেয়েকে জবাই করাও আমাদের জন্য হালাল, এতে আমাদের কোনো গুনাহ হবে না। কত রকমের এক্সট্রিম লেভেলের সুপারিয়রিটিতে তারা বিশ্বাস করে। এই সুপারিয়রিটির জায়গায় সবচেয়ে বড় আঘাত, সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জন্য? তাদের এই সুপারিয়রিটির দাবির ভিত্তি হচ্ছে তারা ইব্রাহিমের সন্তান, ইসহাকের বংশধর। এটাই দাবির ভিত্তি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দাবি করলেন আমি ইব্রাহিমের আর এক সন্তান ইসমাইলের বংশধর। এই জায়গায় হলো বংশগত দিক থেকে সবচেয়ে বড় অ্যাটাক, যে আমরা যেই রক্তের হওয়ার কারণে ফাখর করি, অহংকার করি, গর্ব করি, আল্লাহ শেষ নবী আমাদের বাইরে ওই রক্তের মধ্যে ইব্রাহিমের আর এক সন্তান ইসমাইলের মধ্যে দিয়ে দিলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে। তাহলে তাদের সুপারিয়রিটিতে সবচেয়ে বড় আঘাত হানলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তোমাদের সুপারিয়রিটি এখন থেকে শেষ, তোমাদের বানু ইসরাইলের জন্য আল্লাহর যা রহমত বরকতের ঘোষণা ছিল সব টোটালি অফ।
এখন রহমত এবং বরকত যা হবে সব উম্মতে মুহাম্মাদির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল, এবং আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার পরিবারের উপর ওই রকম রহমত বরকত নাজিল করুন যেমন ইব্রাহিমের পরিবারের উপর নাজিল করেছিলেন। আল্লাহুম্মা আমিন। আমরা দরুদে সেটা পড়ি সব সময়। তাহলে তাদের সুপারিয়রিটিতে সবচেয়ে বড় আঘাত দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে হত্যার চেষ্টা মক্কার কুরাইশরাও করেনি যেভাবে তারা করেছিল, কেন এটা তাদের ইগোতে আঘাত করেছে। আজও তারা বানু ইসমাইলের সন্তানদেরকে হত্যা করতেছে এই একটা কারণেই, যে তাদের সুপারিয়রিটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইসলাম এবং মুসলমানরা। কেন তারা যেই মিল্লাতে ইব্রাহিমের দাবি করে ওই মিল্লাতে ইব্রাহিমের যোগ্য এবং সত্য দাবিদার, যোগ্য এবং সত্য উত্তরসূরি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা। এবং তাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক স্ত্রী হাজেরা এবং হাজেরার সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসা হয়েছে। তাদের ধর্মগ্রন্থে লেখা আছে তোমাদের ভাইদের মধ্যে আল্লাহ শেষ নবী পাঠাবে। ওরা মনে করে আছে আমাদের ভাইদের মধ্যে মানে ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানও তো পরস্পরে ভাই, ভাই না ভাই না? ইসহাক এবং ইসমাইল পরস্পরে ভাই না ভাই না? ভাই। তারা মনে করে আছে যে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, আমরা পরস্পরে ভাই, আমাদের মধ্যে থেকে আল্লাহ শেষ নবী পাঠাবেন, এই অপেক্ষায় তারা আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভাইদের মধ্যেই শেষ নবী পাঠিয়েছেন, সেটা তাদের আদি ভাই ইয়াকুবের পিতা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্তের ভাই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবী পাঠিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই হিংসার কারণে, এই বিদ্বেষের কারণে তারা মুসলমান এবং ইসলামদেরকে সমূলে ধ্বংস করে দিতে চায়। কেন তারা জানে তাদের পতন যদি কারো হাতে হয় মুসলমানদের হাতেই হবে। এটাই হলো সমস্যা। যেমন ফেরাউন জানতো তার পতন যদি কারো হাতে হয় বানু ইসরাইলের হাতে হবে, তারাও জানে আমাদের পতন যদি কোনোদিন কারো হাতে হয় তাহলে মুসলমানদের হাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার এই দীর্ঘ ঐতিহাসিক বিশ্লেষণ থেকে আপনাদের কাছে এতটুকুই আহ্বান জানাবো, দিনে ফিরে আসা ছাড়া আপনি তাদের সাথে মোকাবেলা করবেন অথচ আপনার মধ্যে দিন নাই, তাহলে কি দিয়ে মোকাবেলা করবেন? সে তো দিনের কারণেই এটা জয় করতে এসেছে, দিনের কারণে এখানে শাসন প্রতিষ্ঠা করতে এসেছে, দিনের কারণে আপনাকে হত্যা করছে, আর আপনি দিন ছেড়ে দিয়ে তার উপর দিয়ে বিজয় লাভ করতে চাচ্ছেন, এটা ইম্পসিবল, অসম্ভব। একদল মানুষ যদি দিন পালন করে আল্লাহর উপর ভরসা করে বের হয়ে আসে তাহলে তাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আকসা বিজয় দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আমরা এখন পারছি না কেন? আমরা এখন গজবের অবস্থায় আছি, আযাবের অবস্থায় আছি। আল্লাহ তাদেরকে দিয়ে আমাদের উপর শাস্তি দিচ্ছে, যেমন ফেরাউনকে দিয়ে তাদেরকে শাস্তি দিয়েছিল, তাদেরকে আযাব এবং গজবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিক্ষেপ করেছিলেন। ঠিক এই যুগের ফেরাউন হচ্ছে তারা, আমরা আযাব এবং গজবের মধ্যে আছি। এবং এখান থেকে উদ্ধার পেতে হলে ঈমান এবং আমল লাগবে, স্বাধীন চেতা বিশ্বাসী লাগবে, গোলামি বিশ্বাস চলবে না। আমি বলেছি আমাদের সবচেয়ে বড় সমস্যা গোলামির বিশ্বাস। মুসা আলাইহিস সালাম যদি বানু ইসরাইলের ঘর বাড়িতেই লুকিয়ে লুকিয়ে মানুষ হতেন, উনি জীবনে কোনোদিন ওই ফেরাউনের বংশের কিবতীকে এক থাপ্পড়ে হত্যা করতেন না। কেননা বানু ইসরাইলের সাথে পালিয়ে পালিয়ে মানুষ হতে হতে অন্তর ছোট হয়ে যেত। কথা আমার বুঝতে পারছেন? তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ মানুষ করলেন ফেরাউনের ঘরে। তো ফেরাউনের ঘরে উনি স্বাধীন চেতা হয়ে মানুষ হয়েছে, যে একটা মানুষের পূর্ণ অধিকার সুযোগ সুবিধা কি হওয়া উচিত। ওই অবস্থায় বড় হয়ে যখন দেখছে তার বংশের মানুষকে আর একজন মারছে, তখন দিয়েছে এক থাপ্পড়ে মরে গেছে। তো এক থাপ্পড় দেওয়ার জাজবা কোথায় থেকে আসলো? গোলামি মুক্ত অবস্থায় বড় হয়েছেন, এই জন্য আল্লাহ তাকে গোলামি মুক্ত অবস্থায় ফেরাউনের বাড়িতে, ফেরাউনের ঘরে বড় করেছে। আর আমরা জীবনযাপন করছি 200-250 বছর থেকে গোলামির অবস্থায়, এখনও গোলামির অবস্থায়। স্বাধীন চেতা মনোভাব আমাদের মধ্যে নাই, আমাদের চাল চরিত্র বিকৃত হয়ে গেছে, স্বভাব চরিত্র বিকৃত হয়ে গেছে। এই জন্য আমাদেরকে আমাদের দিনে ফিরে আসতে হবে, স্বাধীন চেতা মনোভাবী হতে হবে। মা এবং বোনদেরকে নিয়ত রাখতে হবে যে তারা পুত পবিত্র অবস্থায় সন্তান জন্ম দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনের জন্য। কখনো বেহায়াইপনা দিয়ে পুরুষ জন্ম দেওয়া সম্ভব নয়, বেহায়াই বেলেল্লাপনা দিয়ে মুজাহিদ পুরুষ জন্ম দেওয়া সম্ভব নয়। বেহায়াইর মধ্যে মেয়েলি পুরুষ জন্ম নিতে পারে। কথা আমার বুঝতে পারছেন? যখন একটা সমাজে পরিপূর্ণরূপে বেহায়াই ছড়িয়ে পড়ে তখন ওই সমাজের পুরুষরা কি হয়ে যায়? মেয়েলি পুরুষ হয়ে যায়। আমাদের সমাজে যদি বেহায়াপনা বেলেল্লাপনা বেশি ছড়িয়ে পড়ে তাহলে আমাদের মধ্যে আর পুরুষের রক্তই নাই, সব মেয়েলি পুরুষ হয়ে গেছে। এদের দিয়ে কোনো দিন জেহাদও হবে না, এদের দিয়ে মসজিদে আকসাও বিজয় হবে না। তাহলে পুরুষ জন্ম দিতে হবে। পুরুষকে জন্ম দিতে পারবে পুত পবিত্র বেহায়াপনা বেলেল্লাপনা মুক্ত অবস্থায় যে থাকবে সে পুরুষ, সিংহ, বাঘ, বীর,
সিংহ সালাহুদ্দিন আইয়ুবী, তারেক বিন জিয়াদের মতো সন্তান জন্ম দিতে পারবে, স্বাধীন চেতা সন্তান জন্ম দিতে পারবে, মেয়েলি পুরুষ নয়। এই জন্য পর্দার গুরুত্ব আছে ইসলামে। সম্মানিত উপস্থিতি, বক্তব্য আলোচনা করতে গেলে আরও দীর্ঘায়িত হয়ে যাবে। আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি সেটা হচ্ছে দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রম। আমরা 4টে জেলার 126টা মসজিদ সফর করেছি, আপনার এলাকাতেও এসেছি, আপনাদের চারঘাটে সফর করেছি, আপনাদের বাঘায় সফর করেছি, আপনাদের পুঠিয়াতে সফর করেছি। হয়তো সফরের সময় আপনারা ছিলেন না বা জানতেন না, হয়তো সেভাবে বুঝতে পারেননি, কিন্তু আমরা আমাদের মতো 126টা মসজিদ সফর শেষ করেছি। আমাদের সফরগুলো আবারও শুরু হবে ইনশাআল্লাহ, এবং 200 থেকে 250টার মতো মসজিদে আমাদের মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, মক্তব শিক্ষা কার্যক্রম পরিচালিত আছে। আমরা চাই যে মুসলমানের সন্তানেরা 2 থেকে 2.5% মাদ্রাসায় যায়, বাকিরা মাদ্রাসায় যায় না। তাদেরকে আজকের এই একদিনের বক্তব্য দিয়ে দিন শেখানো সম্ভব? এখানে আপনারা যতজন আছেন তাদেরকে আজকে আমি পূর্ণ দিন শিখিয়ে দিতে পারবো? পারবো না। এখানে শত শত স্কুল কলেজের ছাত্র আছে, এদেরকে আজ আধা ঘন্টা 1 ঘন্টা বক্তব্য দিয়ে কি দিনের জ্ঞান দিব? তাদেরকে দিনের জ্ঞান দিতে পারবো যদি এই অঞ্চলের সব মসজিদে দিন শিক্ষার শক্তিশালী ব্যবস্থা, মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা তৈরি হয়। এই জন্য প্রত্যেক মসজিদ কমিটির প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আমাদের সাথে হোক, আমাদের আলাদা হোক, আমাদের সিলেবাস অন্তত রেডি। আপনি আমাদের সিলেবাসটা অন্তত আপনার মসজিদে মক্তবে চালু করুন। মক্তবগুলোকে তদারকির দায়িত্ব আমাদেরকে দিন। আপনি তদারকি করতে পারছেন না, আপনি শুধু মসজিদের ইমামের, আপনার মসজিদে যে চলমান মক্তব আছে সেই চলমান মক্তবটাই আমরা তদারকি করে চাঙ্গা করে দেব। আমাদের তদারকি করার সিস্টেম আছে, আমাদের সিলেবাসের সিস্টেম আছে, প্রশিক্ষণের সিস্টেম আছে। সুতরাং প্রত্যেক মসজিদ কমিটির প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা দাওয়া ইলাল্লাহর অধীনে আপনাদের মসজিদগুলোতে মক্তব শিক্ষা, দিন শিক্ষার ব্যবস্থা করুন। মুসলমানের প্রত্যেক সন্তানের কাছে দিনের জ্ঞান পৌঁছে দিতে আমাদেরকে সহযোগিতা করুন। এটা বাংলাদেশে ব্যতিক্রমধর্মী প্রথম প্রজেক্ট যা আল জামিয়া সালাফের অধীনে পরিচালিত হচ্ছে, আর দাওয়া ইলাল্লাহ নামে। আমরা চাই প্রতিটি মসজিদ হোক দিন শিক্ষার প্রথম পাঠশালা। বাংলাদেশের কোনো মসজিদ যেন দিন শিক্ষা থেকে বিরত বা মুক্ত বা আলাদা না থাকে। আমার মাধ্যমে হোক, আমাকে ছাড়া হোক, মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। এই নিয়ে আমরা দাওয়াত নিয়ে মসজিদে মসজিদে যাচ্ছি, আপনাদের বাড়িতে বাড়িতে এসেছি, এবং আজকেও আপনাদের এলাকায় এসেছি ওই একই উদ্দেশ্য নিয়ে। আজকের প্রোগ্রামও আমরা একই উদ্দেশ্য নিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, তো এই মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে আপনারা যারা আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, প্রোগ্রামের আয়োজনে হোক, এই মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমের জন্য হোক, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনাদের অর্থনৈতিক সহযোগিতায় বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। 5 টাকা, 10 টাকা, 1 টাকা, 8 আনা হলেও যাতে আপনার অংশগ্রহণ মুক্ত না থাকে। একজন মুসলমানের সন্তানও যদি আপনার এই দান থেকে পবিত্র কোরআনের একটি অক্ষরও শিখে, তাহলে সে এটার মাধ্যমে পরকালীন নাজাত এবং মুক্তি পাবে। আর আপনার দুনিয়া থেকে বিদায় নেওয়া 500 বছর হয়ে গেলেও আপনি দেখবেন যে এই যে একজন ছেলে আপনার অর্থে কোরআন শিখেছিল, সেই কোরআন শিখা এখনও অব্যাহত আছে এবং আপনি কবরে নেকি পাচ্ছেন। বা আজকে যারা আমরা মাগরিব বৈঠক আমাদের স্টেজে যারা আছেন তাদেরও অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কেউ মুক্ত থাকবেন না, আলাদা থাকবেন না। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা কই? তারা ডান দিক এবং বাম দিক থেকে ভিতরে ঢুকবেন। আপনারা কেউই, কোনো ব্যক্তি এই দান থেকে নিজেকে দূরে রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই বলেনি আপনার টাকা আপনি দান করুন, এটা কখনোই বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আমি তোমাদের যে রিজিক দিয়েছি সেখান থেকে দান করো, আমি দিয়েছি। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে, আপনি আল্লাহর দেওয়া ওই অংশ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমে আপনাদের দুইভাবে সহযোগিতা চাই। এক, আপনার এলাকায় গিয়ে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করবেন। আপনার এলাকায় মসজিদের দিন শিক্ষা ব্যবস্থা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। জামিয়া সালাফিয়াতে আসবেন। জামিয়া সালাফিয়াতে দাওয়া ইলাল্লাহর আলাদা অফিসই আছে। সকাল 8টা থেকে 5টা ওখানে মানুষজন বসে আছে, শুধু কোথায় মক্তব চালু করা যাবে এই জন্য, এই অপেক্ষায় বসে আছে। কোন মক্তবে আমরা সিলেবাস দিয়ে পাঠাবো এই অপেক্ষায় বসে আছে। সুতরাং আপনারা আপনাদের মসজিদগুলোতে মক্তব চালু করুন, চালু করার জন্য উদ্যোগ নিন। চালু থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সিলেবাস এবং আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে আপনার ওই মসজিদে মক্তব শিক্ষাকে আমরা চাঙ্গা করতে চাই, শক্তিশালী করতে চাই।
যে সমস্ত ছেলে মেয়ে মাদ্রাসায় আসে না তথা 98% ছেলে মেয়ে তাদের যারা স্কুল কলেজে যায় তাদের কাছে দিনের মৌলিক জ্ঞানটা আমরা পৌঁছে দিতে চাই। এই আমাদের চেষ্টায় শুধু অর্থনৈতিক অংশগ্রহণ আমি চাইনি, অর্থনৈতিক অংশগ্রহণ আমার মুখ্য উদ্দেশ্য নয়। আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনার সাথে আমার যোগাযোগ, আমার সম্পর্ক, আপনার মসজিদে আমার যাওয়ার ব্যবস্থা করে দেওয়া। এই জন্য ওপেন আমার বক্তব্যে ঘোষণা দেওয়া আছে যে আপনি যদি মনে করেন যে আমাকে লক্ষ টাকা দিয়ে আপনার একটা প্রোগ্রামে একদিনের জন্য নিয়ে যাবেন, আমাকে নিয়ে যেতে পারবেন না। কিন্তু আপনি যদি বলেন যে আপনার মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা হবে, এটা উৎসাহ দেওয়ার জন্য আমার যাওয়া দরকার, আমি আমার জমি বিক্রি করে হলো আপনার ওই মসজিদে উপস্থিত হব ইনশাআল্লাহ। এই ওয়াদা প্রত্যেকটা মসজিদে গিয়ে আমার করা আছে এবং সেই ওয়াদা আমি পূরণ করতেছি। আর ওই প্রোগ্রামেই অংশগ্রহণ করব যেই প্রোগ্রামও এরকম ফি সাবিলিল্লাহ। আজকের প্রোগ্রামে যেমন আমরা ফি সাবিলিল্লাহ এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা কার্যক্রমের সচেতনতা তৈরির লক্ষ্যে, এটাকে আরও শক্তিশালী মজবুত করার লক্ষ্যে এসেছি। এই ধারাবাহিকতা আমাদের সামনে আরও বজায় থাকবে এবং অব্যাহত থাকবে। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদ্যোগকে কবুল করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল না করলে এটা আমাদের জন্য করা কঠিন হয়ে যাবে, আমরা এটাতে সফল হতে পারবো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে তিনি আমাদের জন্য রাস্তা সহজ করে দিবে। অতএব আমরা আবারও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল জামিয়া সালাফিয়ার অধীনে পরিচালিত আর দাওয়া ইলাল্লাহর মাধ্যমে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষার এই কার্যক্রমকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে যখন আপনারা আলোচনা শেষে বিদায় নেবেন তখন বিদায় নিয়ে যাওয়ার পূর্বে আমাদের মাসিক আল ইতিসামকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। বাংলাদেশের একমাত্র পত্রিকা যার ফতোয়া বোর্ডে ভারতের জামিয়া সালাফিয়া বানারসের মুহাদ্দিসরাও বসে, একমাত্র পত্রিকা বাংলাদেশের যার ফতোয়া বোর্ডে শুধু বাংলাদেশের আলেমরা নয়, ভারতের আহলে হাদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বানারসের বড় বড় বিজ্ঞ ওলামা ইকরাম এই ফতোয়া বোর্ডে অংশগ্রহণ করে থাকেন, যারা এখন আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে এত বেশি পরিমাণে বিদেশি যোগ্য শিক্ষক দার্স প্রদান করে থাকেন, যারা আল জামিয়া সালাফিয়া বানারস ভারতের আহলে হাদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান থেকে আগত। এটা বাংলাদেশের একমাত্র ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী। এবং এখানে অচিরেই সৌদি থেকেও মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত শিক্ষকগণ আসবেন। আমরা সেই আশায় সেই অপেক্ষায় দিন কাটাচ্ছি। ইতিমধ্যেই 3 জন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক 10 দিনব্যাপী জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে দার্স দিয়ে গেছেন। এই ধারাবাহিকতার সামনে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের যে বইগুলো আছে এবং আপনাদের শ্রদ্ধেয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর যে বইগুলো আছে সে বইগুলো মূল্যায়ন করার চেষ্টা করবেন। মিন্নাতুল বারি, আমরা হাদিস মানতে বাধ্য, আইনে রাসূল দোয়া অধ্যায়, উপদেশ, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার। পাশাপাশি আমার আম্মার কিছু বই আছে যে বইগুলোর পিছনে আমারও পরিশ্রম আছে। আব্বুর বইগুলো আমার কোনোদিন দেখে দেওয়া হয়নি, কিন্তু আমি আমার আম্মার অনেকগুলো বইয়ের পিছনে কাজ করেছি। তার মধ্যে একটা হচ্ছে সমঅধিকার নয় মর্যাদা চাই, শিক্ষা বনাম জাহিলিয়াত, কেন হব অবরোধবাসিনী, কেন হব অবরোধবাসিনী লেখা হয়েছে বেগম রোকেয়ার অবরোধবাসিনীর জবাবে। যে অবরোধবাসিনীতে বেগম রোকেয়া কি কি লিখেছে মুসলিম মা এবং বোনদের পর্দা নিয়ে, বোরখা নিয়ে, তার উত্তরে উত্তরবঙ্গেরই আরেকজন নারী বেগম রোকেয়া রংপুরের, উত্তরবঙ্গের আরেকজন নারী আমার মা গাইবান্ধার, তিনি তার উত্তরে লিখেছেন কেন হব অবরোধবাসিনী। স্কুল কলেজের প্রত্যেক নারী শিক্ষার্থীর ছাত্রীদের এই বইটি পড়া উচিত। পাশাপাশি শিক্ষা বনাম জাহিলিয়াত, আমাদের স্কুলের চলমান সিলেবাসের বইগুলোতে কি ধরনের গল্প দেওয়া আছে, এই গল্পগুলো আমাদের ছেলে মেয়েদের ব্রেনে কি ধরনের ভুল বিশ্বাস এবং আকিদা ঢুকিয়ে দিচ্ছে এবং তাদের চারিত্রিক পদস্খলন ঘটাচ্ছে, তার বিস্তারিত ধারাবাহিক বিবরণ আছে। যে 5ম শ্রেণীর আমার বাংলা বই উমুক অধ্যায় এত পৃষ্ঠায় এই আছে, 6ষ্ঠ শ্রেণীর উমুক বই এত পৃষ্ঠায় এই আছে, এই মর্মে পুরো ধারাবাহিক বিবরণ আছে শিক্ষা বনাম জাহেলিয়াত। আর সমঅধিকার নয় মর্যাদা চাই হচ্ছে যে সমস্ত নারীরা সমঅধিকারের দাবিতে নারীবাদীতে রূপ নিয়েছে এবং ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাচ্ছে, তাদের মুখোশ উন্মোচন করা হয়েছে সমঅধিকার নয় মর্যাদা চাই। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি আমি আপনাদেরকে সুখবরও দিতে চাই যে
মিন্নাতুল বারী দ্বিতীয় খণ্ডের মানুষের অনেক অপেক্ষা ছিল। আমার জীবনে দেখা, অন্তত আমার লাইফে আর কোনো বইয়ের কথা মানুষ এত বেশি জিজ্ঞেস করেছে এটা আমার জানা নাই। যত বেশি মানুষ আমাকে জিজ্ঞেস করেছে যে মিন্নাতুল বারী দ্বিতীয় খণ্ড কখন আসবে, যত বেশি মানুষ জিজ্ঞেস করেছে, আমি তাদের সকলকে এটার জন্য শুকরিয়া জানাই। এবং আপনারা ইনশাল্লাহ সালাফি কনফারেন্স রাজশাহী 2023-24 নভেম্বর সেখানে আপনারা ইনশাল্লাহ মিন্নাতুল বারীর দ্বিতীয় খণ্ড পাবেন। দোয়া করেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাফি কনফারেন্স রাজশাহী 23-24 নভেম্বর চেষ্টা করবেন সবাই আসার জরুরি ভিত্তিতে। যারা আজকের প্রোগ্রামের আয়োজক তারা চেষ্টা করবেন আপনাদেরকে সাথে করে নিয়ে সেখানে যাওয়ার।